আমার সন্তান আগমনের সাথে সাথে নার কাটা অবস্থায় আমার সন্তান দুনিয়াতে এসেছে, খতনাকৃত অবস্থায় আমার সন্তান দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই সন্তান এমন একজন সন্তান, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, এমন একজন নবীকে আল্লাহ আদর্শ মডেল বানাইলেন, যেই নবী ছোট থাকা অবস্থায় কোনদিন উলঙ্গ হন না। শুধুমাত্র তাই নয়, এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানাইলেন, যেই নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন কথা উচ্চারিত হয়েছে, আমাদের সমাজের নিয়ম হলো ছেলে হোক অথবা মেয়ে হোক হওয়ার পরে তখন কিছু কথা বলতে চায়, তখন মা বলে বল আম্মা আম্মা আম্মা, জোরে বলেন ঠিক না বেটি? বাবা বলে হয় আব্বা আব্বা আব্বা, দাদাই বলে দাদা কো দাদা কো, প্রতিযোগিতা চলে, জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে সন্তানের সর্বপ্রথম জবান খুলবে, এই সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর নাম যদি উচ্চারণ হয়ে যায়, এই সন্তানকে মহান আল্লাহ কখনো জাহান্নামের আগুনে ফেলবেন না। নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান মুবারক ফুটে গিয়েছে, সর্বপ্রথম জবান থেকে বাইর হয়েছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই কথা বিশ্ব নবীর জবান মুবারক থেকে বাইর হয়েছে। এটা কি দুনিয়ার কোন উম্মতরা পালন করতে পারবো? শুধুমাত্র তাই নয়, ওই বিশ্বনবী রাহমাতুল আলামিন যাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি তাকে দুধ পান করাইছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন